এই যে আপনি বলতেছেন যে হুজুর আমাকে, আমি একটা এস্টাবলিশ ছেলে, আসলেও আপনি একটা রিয়েল এস্টেটের বিজনেস করেন, জি তাহলে আপনি তো অবশ্যই একটা টাকাওয়ালা ছেলে এবং আপনি একটা দিনদার, আপনার লুকিং দিনদার, আপনি দুই নারীর মধ্যে ইনসাফ করবেন। কিন্তু আপনি যে একটা পছন্দসই নারী চাচ্ছেন, এই নারী কিন্তু আপনি পাচ্ছেন না কোথাও। জি আইএমবিতে আসছেন, এখানে তো চেষ্টা করতেছেন, হয়তোবা আপনি এখন আপনার মতন করে পাননি, অথবা যেগুলোকে পেয়েছেন তারা হয়তোবা সে আরেক ভাইকে পছন্দ করেছে, সে বিয়ে করেছে, এভাবেই জি জি ঘটতেছে। জি এখন বিষয় হলো ভাই, প্রতিদিন যেভাবে আপনারা পুরুষরা আমাদের কাছে আসেন, কিন্তু সেইভাবে তো নারীরা যোগাযোগ করে না। কেন করে না? কারণ তাদের তো জানতে হবে যে এতগুলো পুরুষ এরকম ইনসাফগার আছে। আপনি বলছেন হুজুর আমার ফেসটা আজকে না দেখালে ভালো হয়, তাহলে আপনি কিভাবে বুঝবে যে আপনি মানুষটা আরো বউ লাগবে? আপনি আপনার যেখানে ক্লাস করাচ্ছেন সেখানে আপনি বলতেছেন না যে ভাই আমি একটা তৃতীয় বিবাহ করতে চাচ্ছি, তখনই না আপনার এক ছাত্রী এসে বলবে যে স্যার তাহলে আমাকে আপনি বিবাহ করে নেন। আপনি যখন আপনার মসজিদে বলবেন যে আমি নিয়াত করেছি ইনশাল্লাহ যে আরো দুই তিনটা বিবাহ করব, তখনই না আপনার কি বলে মুসল্লিরা বলবে হুজুর আমার একটা বোন আছে বিধবা, কিন্তু অনেক সুন্দরী, হুজুর আপনি করেন। তাই না? আপনি কাউকেই বলতেছেন না, শুধু মামুন সাহেবকে রাখছেন যে উনি মারামারি করবে, উনি ফাটাফাটি করবে, গালদা উনি খাবে, আমরা শুধু আইএম অফিসে যাই যাই বনিয়ে চলে আসবো। ভাই পাবেন কোথায়? এখানে কোনো ফ্যাক্টরি না। না আজকে আমি সবসময় বলি যে আপনি নিজেকে তৈরি করেন, বাংলাদেশে 1000 পুরুষ যদি তৈরি হয় যে সকল স্ত্রীকে সমানভাবে রাখবে, বড় স্ত্রীকে যেভাবে রেখেছে দ্বিতীয় স্ত্রীকেও সেরকম সমান মর্যাদা। আমি বলি না যে অট্টলিকায় রাখতে হবে, কিন্তু আপনি দুজনকেই সমান মর্যাদা দিবেন। এক স্ত্রীকে সামাজিকভাবে পরিচয় করাচ্ছেন, আর এক স্ত্রীর সাথে কোনো ধরনের যোগাযোগ নাই, বড় স্ত্রীর কাছে গেলে আপনি নম্বর ব্লক করে রাখেন, ছোট জন কোনো যোগাযোগ করতে পারে না। তো এভাবে করলে তো আপনার আস্তে আস্তে কিছুদিন পরে নারীরা বিয়ে করতে রাজি হবে না। কেন জানেন? আজকে আমাদের বর্তমান পুরুষরা নারীদের হকের ব্যাপারে যে পরিমাণ উদাসীন হয়ে গেছে, আর কিছুদিন পরে যে নারীরা দেখবেন প্রথম বিয়েতেও আর পুরুষের সাথে রাজি হবে না, তখন এই আমেরিকার মতন কুত্তার বিলাই পুষবে সবসময়। অলরেডি তো পুষতেছে। বুঝতে পারছেন? এই জন্য আমরা চাচ্ছি যে বিবাহের দিকে মানুষকে উদ্বুদ্ধ করা, একাধিক বিবাহের দিকে মানুষকে উদ্বুদ্ধ করা। কারণ কি, দুটাই ইসলামের আদর্শ। বিয়ে আর একাধিক বিয়ে এটা যদি না থাকে, তাহলে এ সমাজের নারীরাও কুত্তা সেলাই পুষবে কিছুদিন পরে, পুরুষরাও কিছুদিন পরে এখন যা করে তাই করবে। কারণ এক বিয়েতে এখনো পুরা বন্ধ হয়নি, খালি কঠিন করা হয়েছে। জি বুঝতে পারছেন? কঠিন করা হয়েছে, বয়স দিয়ে কঠিন করা হয়েছে। দ্বিতীয় নম্বর একটা হলো যে অনেকেই আছে যোগ্য মানুষ, দ্বিতীয় বিবাহ করেছে অলরেডি, কিন্তু দুই স্ত্রীকে সমানভাবে রাখেন, এখনো পর্যন্ত সমাজের কাছে প্রতিষ্ঠিতই করতে পারেনি যে এটা আমার দ্বিতীয় স্ত্রী, এটা আমার তৃতীয় স্ত্রী, এটা আমার চতুর্থ স্ত্রী, এটা আমার প্রথম স্ত্রী। আমি আলহামদুলিল্লাহ সকলের কাছে সমানভাবে আমি রাত যাপন করি, আমি ইনসাফ করি। এরকম যদি শুধু 20টা বড় বড় ব্যক্তি যদি এইটার প্রকাশটা হতো বাংলাদেশে, 20 জন, তাহলে দেখতেন বাংলাদেশের লাখো মানুষের লাখো নারীর জিন্দেগি বনে যেত। কোনো নারী যখন দেখে যে অমুক ভাই বা অমুক মানুষের দ্বিতীয় স্ত্রী, দেখো তার কি দশা, ভাত পায় না, ঘর পায় না, বা উনি মাসে একদিন আসে। একজন দ্বিতীয় নারী যখন এই কথা বলে যে আমি দ্বিতীয় বিবাহ করেছি, গতকালকে এক রাত আমাকে এক নারী বলতেছিল আমি দ্বিতীয় বিবাহ করেছি, আমি আর কোনোদিন আমার মেয়েকে কারো দ্বিতীয় স্ত্রী হিসেবে দিব না। তাই বললাম যে আপনি দ্বিতীয় বিবাহ করছিলেন, প্রথমটা দ্বিতীয় জন তো তাও বহুত ভালো, প্রথম জন যেটা করছিলেন এক বিয়ে আলা, হে তো 3টা সন্তান ফেলে থুয়ে পালায় চলে গেছে। আর যে ব্যক্তি আপনার 3 সন্তান সহকারে মেনে নিয়েছে, সে শুধুমাত্র আপনার সময় দিতে পারে না, কিন্তু প্রত্যেক মাসে টাকা দেয়। তাহলে প্রথম স্ত্রী হিসেবে আপনি যে মর্যাদা পাইছেন, তার থেকে কোটি গুণ মর্যাদা তো আপনাকে দ্বিতীয় জন দিচ্ছে। প্রথম জন আপনাকে বিবাহ করেছিল অবিবাহিত বাকেরা, 3টা সন্তান ধরাই দিয়ে বিদেশে পালায় চলে গেছে, কোনো খোঁজ নেয় না। আর দ্বিতীয় যে আপনাকে বিবাহ করেছে, সে তার সন্তান না, তারপরও সে সন্তানের খরচ দেয় আপনার, সে আরেকজনের ব্যবহারকৃত পরবর্তী স্ত্রী, আরেকজনের পরবর্তী স্ত্রী আপনি। আপনাদেরকে মর্যাদা দিয়েছে শুধুমাত্র সে কি প্রত্যেক মাসে একবার আসে, সমান হক আদায় করতেছেন। এই জন্য আপনি বলতেছেন দ্বিতীয় বিয়ে করা খুব খারাপ। আসলে খারাপটা সেটা দ্বিতীয় বিয়ে এবং প্রথম বিয়ে। আমি বললাম যে আপনি যদি বলেন দ্বিতীয় বিয়ে এই কারণে খারাপ, তাহলে আমি বলবো তো আপনার জীবনে যা হিস্ট্রি ঘটেছে, তাহলে তো প্রথম বিয়েটা মানে কারোর প্রথম বউ হওয়া তো আরো বেশি জঘন্য খারাপ। এই সমাজে শয়তান একটু সুযোগ পেলে এসে নারীদের মাথা খারাপ করে। তাহলে তার সমাধান কি? আমি বললাম যে এক বিয়ে হোক আর একাধিক বিয়ে, আপনি সমাজের ভালো মানুষের কাছে, আপনি ভালো মানুষের হাতে দেন, চাই প্রথম স্ত্রী হোক চাই দ্বিতীয় স্ত্রী হোক। আপনাকে যদি মনে হয়, বলেন তো যে সমস্ত সমাজের মধ্যে বড় বড় ব্যক্তিরা আছে, শুধু যে অনলাইন ফেমাস সেটা না, আপনার এলাকার মধ্যে আপনার ইমাম সাহেব আছে, আপনারা দিনদার ভাইরা আছেন, মসজিদের সভাপতি আছে, তারপরে সভাপতির একটা ভালো দিনদার ছেলে আছে, আমার অনেক আত্মীয় স্বজনরা আছে মোহাম্মদপুরে থাকে, তারা কোটি কোটি টাকার মালিক এবং অনেক ভালো ইয়াং, কিন্তু স্ত্রী একজন। কেন এইরকম ভালো ভালো ছেলেদের কাছে যদি বাবারা 4টা করে মেয়ে দেয়, তো দেখবেন সমস্ত এই মেয়েগুলো ভালো ভালো ছেলের আন্ডারে থেকে সুন্দর জীবনযাপন করতেছে।
কিন্তু এখন ছেলে শর্ট, তো কি করবে, মালিকের ছেলে সাথে দিতে পারেনি, এই জন্য তার কর্মচারী সাথে দিছে। কারণ কর্মচারী হলো চাকরি করে, কয়েকদিন পরে চাকরি মাকরি হারায়, গাঁজা মাজা খায়, এখন নারীর উপর অত্যাচার করে। কে আপনার কর্মচারীর সাথে না দিয়ে আপনার কর্মচারী দ্বিতীয় বউ হিসেবে যদি দেন, আপনি আপনার নারী হেফাজত হয়ে যাবে। এর দ্বারা কি হবে জানেন, একাধিক বিবাহ যখন চালু হয়ে যাবে, তো বাংলাদেশে বেকার ছেলেরা, বেকারত্ব কমে যাবে। বিবাহকে করে ফেলতে হবে সহজ, কিন্তু বেকার ছেলেকে কেউ গ্রহণ করবে না। আর যাদের কাজের ছেলে তাদেরকে মানুষ 2-3টা করে গ্রহণ করবে। তখন দেখবেন সমস্ত ছেলেরা বেকার বাদ দিয়ে নিজের ইনকাম করা শুরু করবে। রাইট। এখন চিন্তা করে যাই হোক না কেন, আর তো কোনো ছেলে নাই, যা ইস্টাবলিশ ছেলে সবার তো একটা করে বউ। এখন যেগুলো সবগুলো আছে চাকরি নাই বাকরি নাই, এগুলোকে নিয়ে এখন পড়ে বিপদে। আমি বলতেছি না যে প্রথম বিবাহ দিয়েন না, বিবাহটাকে সহজ করতে হবে সবার জন্য। কিন্তু এই যে আজকে বাবারা মেয়েরা বিয়ের জন্য ভয় পাচ্ছে, এটা ভালো ছেলে খুঁজে পাচ্ছে না, এর কারণ কি? আপনারাও বিবাহটা করতেছেন কঠিন। আপনার ভালো ছেলে দ্বিতীয় বউ দিয়ে দেন, তখন দেখবেন এলাকার যারা প্রথম ইয়াং পোলাবা এরা করে সর্বনাশ। টাকা ইনকাম না করলে, কামাই না করলে তো দেখতেছি বড় ভাইরা সব বউ নিয়ে চলে যাবে। তা আমরাও কামাই ইনকাম করা শুরু করি, আমরাও 2টা করে স্ত্রী রাখবো। তখন দেখবেন যে বেকারত্ব কমে যাবে। যারা বসে বসে পাবজি খেলে গেলে সময় নষ্ট করে, এরাও চিন্তা করবে যে না ভাই, টাকা ছাড়া আমাকে কে, স্ত্রী আমার কাছে আসবে না। আর যাদের ইনকাম করবে, যারা স্টাবলিশড হবে, তাদের অনেকগুলো নারী কি যাবে। আবার যারা বিবাহ করবে, তারা যদি আপনার সুন্দরভাবে স্ত্রীগুলোকে রাখে, তখন অন্য নারীরা উদ্বুদ্ধ হবে। আপনি যদি একজন দেখে যে ইমাম সাহেব প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী, এটা হলো প্রথম স্ত্রীর বাসা, দ্বিতীয় স্ত্রীর বাসা। ইমাম সাহেব দেখি এই বাসাও সুন্দর বাজার করে নিয়ে যায়, ওই বাসাও সুন্দর বাজার করে নিয়ে যায়। ইমাম সাহেব মাঝে মাঝে দেখি দাওয়াতে আসলে বড় স্ত্রীকে নিয়ে আসে, কখনো 2 স্ত্রীকে নিয়ে আসে, কখনো একজনকে নিয়ে আসে। উনি যখন জামা কাপড় কিনে, তখন দেখা যায় 2জনকে নিয়ে যায়। উমরাতে একবার বড়জনকে নিয়ে গেছে, একজন ছোটজনকে নিয়ে গেছে। তখন আপনি বলবেন হুজুর, আমার মেয়েটাকে আপনি 3 নম্বর স্ত্রী দেন, কারণ আপনি আমার মেয়েটাকে 3 নম্বর স্ত্রী যে সার্ভিসটা দিবেন, আমি 1 নম্বর হিসেবে কোন জায়গায় পাবো কিনা আমি জানি না। কিন্তু এরকম তো দেখানোর মতো মানুষ লাগবে। সেটাই। এখন এরা সবাই ভয় করতেছে। এখন যারা ভয় করে যে আমি মনে হয় গোপনে রাখবো, হুজুর আমার বউকে জানালে সমস্যা, আমি সবাইকেই বলি যে সমস্ত পুরুষরা বিবাহ করার ক্ষেত্রে আপনি আমার সদস্য হন বা যেই হন না কেন, আপনি আমার সদস্য হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে সদস্য শুধু বিয়ের জন্য না, আদর্শ শেখার জন্য মানুষ সদস্য হয়। এরপরে আদর্শ ট্রেনিং দেওয়ার পরে যায় বিয়ের সিদ্ধান্ত হয়। আমি সবাইকে বিয়ের জন্য অনুমতিও দেয় না, ওই যে ভাইয়েরা সব সাক্ষী, হুজুর সাক্ষী, আমি সবাইকে সবসময় বিয়ের অনুমতিও দেয় না। আগে পুরো আদর্শ শিখেন, এবং আপনি ভীতু কি ভীতু না, হুজুর আমি বিয়ে করবো কিন্তু কাউকে জানাবো না, এদের জন্যই তো শরীয়তে বলছে তুমি যদি ভয় পাও যে ইনসাফ করতে পারবা না। আমরা জানানোর সাথে ইনসাফের কি সম্পর্ক? জানানোর সাথে ইনসাফের অনেক বড় সম্পর্ক। স্ত্রীকে গোপনে রেখে কখনো পুরা ইনসাফ আদায় করা যায় না, সিস্টেমের খেলাফ। কারণ একজন নারীকে আপনি আপনার এক সন্তানকে বাবার পরিচয় দিলেন, আর এক সন্তানকে রেখে আসলেন একটা আশ্রমে, তাকে আপনার বাবার পরিচয় দিলেন না, কিন্তু টাকা পয়সা সবসময় দেন। এটা কি 2 সন্তানের মধ্যে ইনসাফ হবে? না। তাহলে এক স্ত্রীকে আপনি বিবাহ করলেন, পুরা দুনিয়ার লোক জানে উনি ভাবি যান, উনি ভাবি যান, আপনার যে আরেকটা ভাবি যান ওখানে আছে, এটা কেন আপনার ভাই জানে না? এটা একটা না ইনসাফ। রাত যাপন সমান সমান করতে পারে না গোপনে করলে। কেউ এই পর্যন্ত গোপনে করে একদিন পর পর একদিন থাকে না, কোন স্ত্রী মানিয়ে নিতে পারবে? আপনি বলেন, যারা যারা গোপনে রেখেছে তারা কি একদিন পর পর একদিন থাকতে পারবে? কত হাজার মিথ্যা কথা বানাবে, দুনিয়ার মার্কাজ তো সবই শেষ হয়ে যাবে। সেটাই। বুঝতে পারছেন? তাহলে এখন এরা ইনসাফ কিভাবে করে? স্ত্রীকে বলে আমি এর থেকে বেশি পারবো না, তুমি থাকলে থাকো, না হলে যাও। ও চিন্তা করে যে ইনসাফ উনি করবেই না, আমি জানি, কিন্তু আমি এমনি না খেয়ে থাকতাম, বেচারা আমাকে মাসে 20,000 টাকা দেয়, আচ্ছা ঠিক আছে মানিয়ে নিলাম। তো একজন নারীর উপরে জোর করে মানাই দিয়ে এখন তো না আমি ইনসাফ করি, আমার স্ত্রী তো মানিয়ে নিছে। ভাই আপনারা তো না ইনসাফিটাকে জোর করে মানাইছেন। বেচারা চিন্তা করে না খেয়ে থাকার থেকে যদি অল্প একটু পাই, না মামা থেকে কানা মামা ভালো। কিন্তু একটা সময় এসে তারা এটার প্রতি বিরক্ত হয়ে যায়, কখনোই তারা তাদের মেয়েদেরকে কারো দ্বিতীয় স্ত্রী হিসেবে দিতে চায় না। যদি কোনো নারী এমন দেখে যে আমার স্বামীর আমি দ্বিতীয় স্ত্রী হয়েছিলাম, সে আমাকে আসার পরে সুন্দর বাসা দিয়েছে, সে আমার কাছে একদিন পর পর আসে, আমার সমস্ত খরচ বহন করছে, সেও বড় আপুকেও যেভাবে ভালোবাসে আমাকেও ভালোবাসে, বড় আপুকে নিয়েও শ্বশুরবাড়ির বাড়িতে যায়, আমারও আমার মায়ের বাড়িতে যায়, আমার মা বাবাকেও তুমি ওই সম্মানটাই করে যে সম্মানটা বড় আপুর মা বাবাকে করে, তখন সে তার নিজের মেয়েকে আরেকজনের দ্বিতীয় স্ত্রী দিতে মনে করবে না, এটা ভালো মানুষের দ্বিতীয় স্ত্রী হলেও মা অনেক ভালো থাকে। আল্লাহ তাআলা আমরা চাচ্ছি যে এই পরিবেশটা তৈরি হোক। তো একদিনে তো হবে না, এত বড় একটা জটলা সাফ হতে তো একটু সময় লাগবে। আলহামদুলিল্লাহ 1.5 বছরের মাথা হাতে যতটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ।